আন্দোলনে এনসিপির অবদান নিয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ। মবের নামে পরিকল্পিত গণহত্যা চলছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না। আমির হামজা। জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবির তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির নেতাদের আন্দোলনের অবদান নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিএম কাদের। তিনি অভিযোগ করেছেন, জামায়াত, এনসিপি ও সমমনা দলগুলো ভিন্নমত দমনের নামে দেশে মব কালচার ও গণহত্যার রাজত্ব কায়েম করছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাতে রংপুর নগরীর কাছারিবাজার এলাকায় পীর কেরামত আলী যৌনপুরীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা চেয়ারম্যান এই আক্রমণাত্মক অবস্থান নেন। তিনি বলেন, এনসিপির যে নেতারা আজ নিষিদ্ধের বুলি আওড়াচ্ছেন, তারা কোথা থেকে আসলেন? জুলাই আন্দোলনে তাদের অবদান কি? আমি চ্যালেঞ্জ করছি, তারা প্রমাণসহ সামনে আসুক যে এই দেশের জন্য বা এই আন্দোলনের জন্য তারা কি করেছেন। জিএম কাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দুর্দিন হিসেবে অভিহিত করে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে মবের নামে গণহত্যা চালানো হচ্ছে। আমার ভয় হচ্ছে সামনের দিনে বিচারের নামে প্রহসন করে তারা আরও কিছু গণহত্যা চালাবে। তার মতে প্রথমে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে টার্গেট করা হলেও এখন সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, আজ আমাদের ধরছে, কাল হয়তো অন্য কোনো দলকে ধরবে। তারা এখনও হয়তো বুঝতে পারছে না, কিন্তু সময় হলে ঠিকই টের পাবে। দেশজুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে জিএম কাদের বলেন, যারা মামলা দিয়েছে তারা নিজেরাও জানে এর কোনো সত্যতা নেই। কেবল রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলার ভয় দেখানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এর আগে সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান জিএম কাদের। তিনি সেনপাড়া কবরস্থানে নিজ বাবা মায়ের কবর জিয়ারত করেন। এরপর পল্লী নিবাসে গিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির, জেলা কমিটির সভাপতি আজমল হোসেন লেবু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম সহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না। আমির হামজা। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াতে ইসলামের সাংসদ প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। আমির হামজা বলেন, আমার মনে হয় এভাবে হঠাৎ আমাদের সামনে থেকে আমাদের অভিভাবক জেলা আমির আকস্মিক বিদায় নিতেন না। এজন্য আমরা তাদেরকেই দায়ী করছি যারা এই পরিস্থিতি ও মব তৈরি করেছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না। এই সময় তিনি একটি পত্রিকার প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ২০১৯ এবং ২০২৩ সালের কাটছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে তাদের নাম জানতে চেয়েছে। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি। তিনি বলেন, বিরোধিতায় যারা আছে তারাই এসব তৈরি করছে। মানুষের ভেতরে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরাতন জিনিসকে সামনে নিয়ে এসে কাটছাঁট করে আগে পিছে একটা কথা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করছে। আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম। এই সময় জামায়াতে ইসলামের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।